আসসালামু আলাইকুম, গুড মর্নিং। রোজার মাসে সকালে অফিসে যাওয়া খুবই প্যারা, তবে আমার জন্য সুসংবাদ হচ্ছে আজকে যাওয়ার পরে কিছুদিনের ছুটি। বাট আজকে কেন এখানে এত জ্যাম এটা বোঝা আসলে মুশকিল। দেখেন এই হলো অবস্থা, আগে যাইতে হবে। ভাইয়া হর্ন দিচ্ছে কেন? তো ভাইয়ার সামনে দিই। সমস্যা এটাই, চুপচাপ যাইতে চাই, তারপরে চুপচাপ যাইতে দেয়। রোজা রমজান মাসে এই ঘুম ঘুম নিয়ে বাইক চালানো খারাপ লাগে না অবশ্য। না, আজকে ফাঁকাই হবে। অভ্যাসই হয়ে গেছে 27 দিয়ে যাবো। দিকতে বেরোলে ভালো করতাম, বাট যেহেতু চলে আসছি সমস্যা নেই, এইটুকু কভার করাই যাবে। বাইক ভিজে রাখতে হলে রাখলাম, একদিনই তো। সকালে ধানমন্ডি অল্প কিছু রিক্সার সাথে অল্প কিছু গাড়ি খারাপ লাগে না। এটা হচ্ছে সেই মার্কেট যেখানে কৃষক সরাসরি বিক্রি করে, আর একটা হচ্ছে নিয়ে এসে বিক্রি করে। মনে হয় ঢাকা এরকম ফাঁকা থাকলে ভালো লাগে। এই রাস্তার প্রবলেম হচ্ছে সিগন্যাল আপনার কয়েকটা দাঁড়াইতেই হবে, এই দাঁড়াইতে যাই দেরি হয়ে যায়। আর ওই রাস্তার সুবিধা হচ্ছে সিগন্যালে মোটামুটি দাঁড়াই।
যাই হোক, সোফার এখন পর্যন্ত তো 27 নাম্বার চলে আসলাম উইদাউট এনি হ্যাসল। কথা হচ্ছে খেজুর বাগান দিয়ে যাবো না সোজা বেরোবো। না বন্ধ ছিল, বলছে ওইটা বন্ধ। দেখো উনি ওই দিক দিয়ে আসছে। গাড়ি তো ঢাকা কেন দূষণের দিক থেকে ফাস্ট কেন হবে না? সরকারি গাড়িতে যদি এইভাবে ছড়ায়, সেটা আগেও ছিল, এখনো আছে, সবসময় থাকবে, এগুলো দেখার কেউ নেই। নিজের গতি বাচ্চা সোজাই যায়, দেখেছি খেজুর বাগান দেখা হবে। খেজুর বাগান দিয়ে দেখার উপায় নেই। এই কি বসের হ্যারিয়ার নামটা দেখে নেই। অ্যালেক্সা যাইতে পারলো না, আমিও মনে হয় যাইতে পারবো না। আমি পেরেছি। ভলিউমটা একটু বেশি। So this is it. বোটে আসলে
বাস যে রুটটা ধরে আছি সেটাই জিতে গেল। ভোটার আমি একাই, কিন্তু ওই রোডটাই ভালো বিশ্বাসের জন্য। তো দেরি তো হলো একটু, দেখা যাক যায় পাই কিনা।